ওই 6 কোটি টাকার ব্যাগ কোথায় আছে একমাত্র আমি জানি রাহুল। আর ওই টাকা পাওয়ার জন্য যা করতে হয় আমি এবার সেটাই করব। কি আসছে বাবা, কি হলো? এই টাকা 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 চলে গেল। রাহুল, হ্যাঁ কি হবে এবার? হ্যাঁ, রিদ্ধি কিন্তু একটা থাকার ব্যবস্থা করতে রাজি হয়েছিল আমাদের। হ্যাঁ, তুই তো বড় মুখ করে বললি তুই আমাদের থাকার ব্যবস্থা করবি। এবার বল কোথায় থাকবো, বল কোথায় থাকবো আমরা, বল। আরে আমি এত বড় বড় কথা বলেছি, ওই ব্যাগটা আছে জানতাম। ও মা, ব্যাগটা মনে হয় চুরি হয়ে গেছে। তুমি বিশ্বাস করো, ব্যাগটা আমি ওইখানেই রেখেছিলাম, ওইখানেই ছিল। তোমার মাঝে মাঝে কথা বলবি, একদম মিথ্যা কথা বলবি না। তোর টাকা কে চুরি করবে? কে চুরি করবে তোর টাকা? হ্যাঁ, আমার মনে হয় ওরাই চুরি করেছে। ওরা কোনো রকম ভাবে জানতে পেরে গেছিল যে ব্যাগটা আমি ওইখানে রেখেছি, সেই জন্য সব অপমান সহ্য করে নিয়ে আমার টাকাটা ঝেড়ে দিল। এই আই এম প্রিটি শিওর দুটি ওই টাকার ভাগ পাবে। হ্যাঁ, পাবে না? কি বলছো কি তুমি? হ্যাঁ, আমার বাবা মা যারা এতদিন ধরে নিজের সম্পত্তি ওই ভাঙা বাড়িকে আগলে বেঁচেছিল, তারা এত সহজে 6 কোটি টাকা পেয়ে গেল বলে নাচতে নাচতে চলে যাবে এখান থেকে? এই শোনো, আমার বাবা মা না নাটক করতে জানে না। এই নাটকে তুমি আর তোমার মা এক্সপার্ট, আমার বাড়ির লোকজন নয়। তাহলে আমার টাকাটা গেল কোথায়? যেটার জন্য আমি এত কিছু করলাম, এত প্ল্যান করলাম, সেই টাকাটাই নেই। বুঝতে পারছো কি হয়েছে তোমার সাথে? কর্মফল। তুমি যাকে এতদিন ধরে বলো না কায়দা মেরে কর্মা, এই কর্মা এবার তোমার পিছু নিয়েছে। তুমি কি ভেবেছিলে আমার বাবার পৈতৃক সম্পত্তি সব তুমি বিক্রি করে দেবে, আমরা কেউ কিছু জানতে পারবো না, সবটা তুমি একা হজম করে নেবে? তা তো হবে না। এবার তোমাকে ঋদ্ধি, কড়ি, আইন, আদালত, পুলিশ কেউ শাস্তি দিচ্ছে না। এবার তোমাকে শাস্তি দিচ্ছে স্বয়ং ভগবান। এবার শাস্তিটা না তোমার ভগবান দিচ্ছে। আর তোমার সাথে যেহেতু আমি আর মা লিঙ্ক রয়েছি, তাই সেই শাস্তি ভাগিদার আমরাও। হয়েছে হয়েছে, এবার নাকি কান্নাটা বন্ধ করো, আমাকে ভাবতে দাও। এই টাকাটা গেল কোথায়? এই টাকাটা যদি না পাওয়া যায় না, আমাদের কিন্তু হারির হাল হবে, আমি বলে দিলাম। কি বললি তুই? কি বললি? হাড়ির হাল হয়ে যাবে? মাল লাগছে তো, মাল লাগছে তো, লাগছে। ফোন করে দিব তোকে, আমিও ধারণ করে আমার লাগছে, মা গো, আমার লাগছে। ছেড়ে দাও মা, ছেড়ে দাও। ভুলে গেছে। আমি না করে ফেলবো তোকে, আমি তোর করে ফেলবো তোকে। পেটে ধরে যে পাপ করেছি আমি, সেই পাপের প্রায়শ্চিত্ত আজ আমি নিজে মা গো, বেশি করে মারুন, আরো জোরে করে মারুন, ভালো করে মারুন। একেবারে হাড্ডি গুটি এক করেছে। আমি জানতাম প্রথম থেকে রাহুল যে রিদ্ধি এটা করতে পারে না। মরে যা। ভগবান, এখন কাল সাপকে পেটে ধরেছি ঠাকুর। আমার জীবনটা ধ্বংস করে দিল, আমার জীবনটা ধ্বংস করে দিল। এই নিন জল। ছোট বৌদিমণি
বলছি এই মালপত্রগুলোকে গেস্ট রুমে রাখবো, কিন্তু গেস্ট রুম পরিষ্কার করতে তো অনেক সময় লাগবে। আরে বাবা শোনো, দিদি বলেছে যে তুমি বর্দি, তুতি, রাহুল ওদের ঘরগুলো খুলে দাও, ওনারা ওখানেই থাকবেন। আচ্ছা ঠিক আছে। কি ছোট মামি, এগুলো কি হচ্ছে? এই ভিখারিগুলো আমার মম আর ব্রোয়ের রুমে থাকবে? দিস ইজ রিডিকিউলাস। নো কিয়ারা, ইউ আর বিং রিডিকিউলাস। ভদ্রভাবে কথা বলো। শোনো, মনে রেখো এনারা আমাদের অতিথি, আর শুধু অতিথি নন, এ বাড়িতে থাকবে যখন এই বাড়ির একজন ফ্যামিলি মেম্বার। তাই এদের যাতে কোনো অসম্মান না হয় সেটা দেখার দায়িত্ব তোমার, বুঝলে? আমার মাকে আর দাদাকে এই বাড়ি থেকে বের করে দিয়ে ওই নোংরা বস্তিতে থাকা লোকগুলো এই বাড়িতে, এর ফল ভালো হবে না। দাদা দাদা বলছি যে এখানে আপনাদের কোনো অসুবিধা হবে না, আর যা লাগবে নিঃসংকোচে বলবেন। হ্যাঁ, আর যদি আমাদের বলতে খুব দ্বিধা হয় তাহলে আপনার মেয়েকে বলবেন। এটা কিন্তু আপনার মেয়ের বাড়ি দাদা। আসুন আমি ঘরগুলো দেখিয়ে দিই। আরে গ্লাসটা আমায় দিন না, আসুন আসুন। ওনাদের এই বাড়িতে আমি কোনো অসুবিধা হতে দেব না, ট্রাস্ট মি। আমি জানি রীতিমা, শুধু আপনি কেন, এই বাড়ির প্রত্যেকেই হয়তো বাবা মা বনিকে মাথায় করে সসম্মানে রাখবে, কিন্তু কি বলুন তো, নিজের মাথার উপর ছাদ চলে যাওয়ার দুঃখ কি কেউ এত সহজে বলতে পারে? পারে না। আমার বাবা মা এই বাড়িতে যতই আরামে থাকুক, যতদিন না তারা তাদের বাড়ি ফেরত পাচ্ছে, তারা শান্তিও পাবে না, ওদের মুখে হাসিও ফুটবে না। মেজদি, হ্যাঁ রে বল। বলছি তোর এই আঁকার ব্যাগ ট্যাগগুলো কোথায় রাখবো? ওই তো স্টোর রুমে রেখে দে। আচ্ছা কুণাল বাবু, আমাকে একটু হেল্প করে দেবেন? হ্যাঁ নিশ্চয়ই। এই শোনো, এই যে তাকাও তো আমার দিকে, তাকাও। গিয়ে সবটা বলে দেবো ওই বাড়ির সবাইকে, রীতিকে বলে দেবো যে এই কাজটা তুমি করেছো, ব্যাস তখন ভালোই হবে, সবাই তোমায় রোজ দেবে আর আমি ফ্রি। আমাকে অন্তত ওই সিংহরায় বাড়িতে থাকতে তো দেবে, আমি এক্ষুনি সবটা বলে দেবো, এক্ষুনি বলে দেবো। এক মিনিট আরে কি এসে গেছি, কি? মুশকিল আসান। আচ্ছা যা হয়ে গেছে ছেড়ে দাও না। তুমি কি চাও সিংহরায় বাড়ির দরজা তোমার মুখের উপর চিরতরে বন্ধ হয়ে যাক? না, চাও না তো? ঋদ্ধি যেভাবে অপমানিত হয়েছে, অসম্মানিত হয়েছে, এই কথাটা যদি জানতে পারে তাহলে তোমাদের ছেড়ে দেবে? শুধু তোমায় নয়, সবাইকে হাজত বাস করিয়ে ছাড়বে। আরেকটা আছে, যা রিদ্ধিকে গিয়ে বলবে তো তুমি কি ভাবছো রিদ্ধি তোমায় ক্ষমা করে দেবে? রিয়াস, রিদ্ধি সোজা তোমাকে লকআপে ঢোকাবে। এক্সপেরিমেন্টটা করতে যত করো, ফুটপাতে যেটুকুনি খাবার দিতে তার থেকে অন্তত বেটার। লকআপে তুমি লকআপে ডাল রুটির টাইমে পাবে, সেটা খেতে চাও তো? যাও গিয়ে বলো। বলো। ঠিক আছে। তুমি যদি চাও সারা জীবনের মতো ওই বাড়ির মায়া ত্যাগ করতে, তাহলে কথাগুলো বলে দাও, বলে দিতেই পারো, কোনো অসুবিধা নেই। দিদি আর কেঁদো না দিদি, সময় অনেক দাম। এই ঘড়িটা পরে নাও দিদি। হ্যাঁ ও তোমার না, উঠে পড়ো। কেঁদো না, আমি আছি তো, ওঠো। কুলি রাখবো? ওরে বাবা, না ঠিক আছে, উঠে পড়ো। ওরে বাবা, এত কাঁদছো কেন, এত চিন্তা করছো কেন? হ্যাঁ मैं हूं ना। শোনো দিদি, আমি পাপ করেছিলাম, তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলাম।